আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঢাকা থেকে আসসালাম। বিশুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, তায়াতুল ওজুর নামাজ পড়ার জন্য ওযু করে আসার পর কারোর সাথে কথা বলা যাবে কি প্রয়োজনে? এতে কি ফজিলতের কোনো কমতি হবে? জি দ্বিতীয় প্রশ্ন, কোরআন জি শরীফ দেখে তেলাওয়াত করার জন্য সতর থাকা প্রয়োজন আছে কি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাহিয়াতুল ওজুর যে নামাজটা, এর আগে যদি কথা বলেন, এতে কি ফজিলতের কোনো কমতি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে তাহিয়াতুল উযু বলা হয় থাকে ওই সালাতকে যে সালাতটা উযু করার পরেই মানে পরপরই আদায় করা হয়। মানে এই সালাত এবং উযু এর মাঝে বড় ধরনের কোনো ফাসিল ব্যবধান থাকবে না, মানে অনেক ডিস্টেন্স বা অনেক সময় থাকবে না, এটাকে তাহিয়াতুল উযু বলা হয় থাকে। সুতরাং শুধুমাত্র কারোর সাথে যদি আপনি কথা বলেন সেটা মানে বড় ধরনের কোনো ফাসিল না, মানে ব্যবধান না। কিন্তু যদি আপনি এর মাঝে অন্য কোনো কাজ করেন তাহলে মানে তাহিয়াতুল উযু আপনি যে উদ্দেশ্যে পালন করবেন সেটি হয়নি, কারণ উযু এর পরপরই আদায় করা হচ্ছে তাহিয়াতুল উযু। উনি অন্য কোনো কাজে নিজেকে ইনভলভ করে যদি আপনি তাহিয়াতুল উযু আদায় করে থাকেন তাহলে এটা তাহিয়াতুল উযু হিসেবে ধর্তব্য হয়নি, এটা এমনি শুধু নফল নামাজ হিসেবে ধর্তব্য হবে। কোনো সন্দেহ নেই, নফল নামাজে যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি লাভ করবেন, কিন্তু তাহিয়াতুল উযু এর যে ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন সেটি আপনি লাভ করবেন না। বাকি আপনি যদি কারোর সাথে কথা বলেন, সালাম দেন, সালাম বিনিময় করেন, মানে এটি ফাসিল না, এটাকে ব্যবধান ধরা হয় না, যেহেতু এর মধ্যে মানে অতিরিক্ত কোনো সময় নেওয়া হয় না। সেক্ষেত্রে এই ধরনের কোনো যদি অবস্থা হয়ে থাকে তাহিয়াতুল উযু এর ফজিলত পেতে কোনো ধরনের বাধা নেই। জি বিষয়টা কি এরকম, অজু করে আমি নামাজের জন্য যাচ্ছি, সামনে কেউ কথা বললেন, সালাম দিলেন, কিন্তু আমি যাচ্ছি নামাজে, জি জি অন্য কোনো কাজ যুক্ত হলাম না, জি তাহলে এই ধরনের কথা কোনো সমস্যা নেই? না, যে অর্থাৎ যেটাকে ব্যবধান ব্যবধান নয়, অন্য কোনো কাজের ইনভলভ না হওয়া, যুক্ত না মানে হওয়া। যুক্ত না হওয়া, এটাই মূলত এখানে উদ্দেশ্য। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, যখন দেখে দেখে তেলাওয়াত করছেন পবিত্র কোরআন, তখন কি সতর ঢাকাটা আবশ্যক? সতর বলতে কি বোঝাচ্ছেন সেটা সতর বলতে যদি সেটি আসল বিষয়। সতর বলতে সতর তো ঢাকা সর্বাবস্থা আবশ্যক। তিনি আসলে হয়তো তার মাসালাটি তিনি কি তার কাছে স্পষ্ট হয়নি। যাই হোক, সতর সর্বাবস্থায়, শুধু কোরআন তেলাওয়াতের সময় না, সতর সর্বাবস্থায় ঢাকা অপরিহার্য। শুধুমাত্র সতর ও মুক্ত করার অনুমোদন দেওয়া রয়েছে প্রাকৃতিক কারণে, বা আরও স্পষ্ট করে বলতে চাই সেটা হলো পেশাব মানে পায়খানা সহ মানে একান্ত যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলোর যেগুলো ক্ষেত্রে অনুমোদিত। যেগুলো ক্ষেত্রে অনুমোদন দেওয়া রয়েছে সেগুলো ছাড়া সর্বাবস্থায় সতর ঢাকা ফরজ। এমনকি আপনি যদি একাকী থাকেন সেখানে আপনি মানে সতর ঢাকাটা আপনার জন্য ফরজ বাধ্যতামূলক অপ্রয়োজনীয় বিষয়। এটা। জি, সেটা মানে আদব এবং মানে ফরজের মধ্যে অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। তিনি মধ্যে সতরা পর্দা বোধে এক করে ফেলেছেন। সম্ভবত এই ধরনের কোনো মানে ভুল হয়েছে। জি আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাইমন আহমদ থেকে বলছি, জি ব্রাহ্মণবাড়িয়া শহর।
জি। জি, আমার প্রশ্ন হলো, আমরা সাধারণত আরবি শিখেছি আপনার নুনের পরে তা ফা কফ থাকলে তখন নুনের উচ্চারণ হয় না, তো এটা কতটুকু শুদ্ধ? আবার আরেক জায়গায় শুনেছি যে নুনের উচ্চারণ করতে হয়, নুনের উচ্চারণ না করলে নাকি শব্দটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা শিখেছি যে নুনের পরে তা, তারপরে কাফ, ফা এগুলো থাকলে নাকি নুনের উচ্চারণ হয় না, তখন নাকি অনুচ্চারের মতো উচ্চারণ হয়, নুনের উচ্চারণ নাকি উচ্চ থাকে। জি, ধন্যবাদ আপনাকে। নুনের উচ্চারণ নিয়ে প্রশ্ন। ধন্যবাদ এই ভাইকে। তিনি তাজবিদের একটি মাসআলা বা একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে নুনের পরে 15টি অক্ষর বা বর্ণ, যেগুলোকে মানে ইখফার হরফ বলা হয়ে থাকে। ইখফার হরফগুলো যদি আসে তাহলে নুনটা ইখফা করা হয়ে থাকে। এই ইখফাটা হয়ে থাকে গুন্নার মাধ্যমে। এই ইখফাটা হয়ে থাকে গুন্নার মাধ্যমে। নুনের উচ্চারণটা মানে স্পষ্ট হয় না, গুন্নায় চলে যায়, গুন্নায় রূপান্তরিত হয়। আর এই গুন্নায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি যেটি মানে তেলাওয়াতের মাধ্যমে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যেমন তাফআলু, সেখানে মানে ইন তাফআলু নয়, নুনের মানে পরিপূর্ণ উচ্চারণটা আসেনি। উচ্চারণের শেষের দিকটা খুবই সূক্ষ্ম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চারণের শেষের দিকটা মানে সেটা গুন্নায় রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু নুন তো অবশ্যই রয়েছে এখানে। মানে এটা মানে এর উচ্চারণের মধ্যে অনেকেই মানে আন্দাজের উপর একটা বিভ্রাট তৈরি করেছেন। সেই বিভ্রাটটা হচ্ছে এই, তাদের ধারণা হচ্ছে যে এটা নুন একেবারেই মানে বাতিল হয়ে যাবে, মানে থাকবেই না। গুণা তো নুনের উপরই হচ্ছে। হ্যাঁ জি, এই জন্য যেহেতু নুন আছেই, নুন তো হরফ, মানে এই হরফটাকে মানে এটা ইখফা হবে বিল গুন্না, গুন্নার মাধ্যমে, গুন্না দিয়ে শেষ হবে, মানে এর শেষটুকু গুন্নায় চলে যাবে। এটা বোঝানোর জন্য এটাকে ইখফা বিল গুন্না বলা হয়ে থাকে। আর এই তেলাওয়াতটা সেলেফদের কাছ থেকে, তেলাওয়াত কিন্তু মুতালাক্কা, মুতালাক্কা কাকে বলা হয় থাকে হয়তো বুঝাতে পারবো কিনা আমি জানি না। তো মুতালাক্কা হচ্ছে তেলাওয়াত, এটা তাজবিদের মাধ্যমে আসে নাই, তেলাওয়াত এসেছে মুখে মুখে, মানে সরাসরি পরম্পরায় তেলাওয়াত এসেছে, ওস্তাদের কাছ থেকে পরম্পরায় তেলাওয়াত এসেছে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তেলাওয়াত নিয়েছেন, মানে তাদেরই তেলাওয়াত থেকে এটি মানে যেভাবে প্রমাণিত হয়েছে সেটা, মানে আমরা যে একটা তেলাওয়াত আবিষ্কার করে নিয়েছি এই তেলাওয়াতের সাথে কোনো মিল নেই। এখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই তেলাওয়াতের মধ্যে। খেয়াল রাখতে হবে পরম্পরা অনুসরণ করতে হবে। যদি কারো এই সম্পর্কে জ্ঞান না থাকে, তিনি যাদের কাছে সনদ রয়েছে তেলাওয়াতের উপর, তাদের কাছ থেকে এই বিষয়টি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, সে বিষয়ে জানার চেষ্টা করুন। আর বাংলা যেই এটাকে অনুস্বার বলা হয়ে থাকে না, এর যে উচ্চারণ রয়েছে, এর উচ্চারণটা মানে নুনের কোনো উচ্চারণই এর মধ্যে নেই, নুনের কোনো উচ্চারণই নেই। এটা পরিপূর্ণ একটা ভিন্ন একটি উচ্চারণ, ভিন্ন একটি উচ্চারণ। এটা মানে সম্পূর্ণ অক্ষরটাই উচ্চারিত হয়ে থাকে মানে নাক থেকে, সম্পূর্ণ অক্ষরটাই নাক থেকে উচ্চারিত হয়ে থাকে। এবং আরবি ভাষায় এই ধরনের কোনো অক্ষর আরবি ভাষায় নেই। অথচ এখন অনেকেই সে অনুস্বর ব্যবহার করছে। এক্ষেত্রে ওই যেহেতু তারা আসলে মানে উচ্চারণের মূল, মানে তারা মনে করেছে যে তাজবিদে যে কায়দা রয়েছে, হ্যাঁ তাজবিদে যে কায়দা রয়েছে এই কায়দাকে তারা মনে করেছে এখানে মানে এটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু তাজবিদের সাথে জানতে হবে যে তাজবিদ এটাকে মানে এটাকে কি বলা হয় থাকে, এটাকে অ্যাপ্রুভ করবে কিসে? তেলাওয়াতে। তেলাওয়াতটা মুতালাক্কা, তেলাওয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে মৌখিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াতের কথা বলতেন তখন বলতেন যে তোমরা কোরআনকে তেলাওয়াত করো আলা কিরাতি ইবনে উম্মি আবদ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কিরাতের মাধ্যমে, উবাই ইবনে কাবের কিরাতের মাধ্যমে ব্যক্তি নির্দিষ্ট করে দিয়েছেন, যাদের কিরাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভ করেছেন। সুতরাং খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, কিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রিয় দর্শক, লক্ষ্য করেছেন আমরা আরবি উচ্চারণে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। এই ক্ষেত্রে আসলে আমাদের সঠিক পথে এগোতে হবে। আমাদের যারা সম্মানিত ওস্তাদ আছেন তাদের থেকে আমাদের ভালো করে জানতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে তালিব বলছি। জি ভাইয়া বলুন। আমার ডান পায়ের হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের কারণে কৃত্রিমভাবে সংযোজন করার কারণে আমি মাটিতে বসতে পারি না। আর এটা আমি 5 বছর যাবত মাটিতে কখনোই বসি নাই, মানে টয়লেটের মতো করে। তো এই অবস্থায় ডাক্তার বলছে আমাকে সারা জীবন চেয়ারে বসতে হবে। তো আমি তো মাটিতে বসতে পারি না, তারপরও
চেষ্টা করে নামাজ আমি মাটিতে 3-4 দিন জামাতে পড়তে পারি। তারপর আমার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, আর আমি হাঁটতেও পারি না, কিছু করতে পারি না। তো এই অবস্থায় কি আমি সালাত কি চেয়ারে পড়বো, না আসলে কষ্ট করে মাটিতেই পড়বো? যেহেতু আমি মোটেই 3-4 দিন পারি, তারপর আর পারি না। জি। আর জামাতে নামাজ পড়ার সময় আমাদের মসজিদে একটাই কাতার হয়, দ্বিতীয় কাতার হয় না। সেক্ষেত্রে আমি কাতার বরাবর দাঁড়িয়ে চেয়ারটা পিছনে রাখি। এভাবে সালাত করলে, আদায় করার পর আমাদের মসজিদে ইমাম সাহেব বলেন যে তুমি কাতার থেকে বাইরে আসো। স্বাভাবিক তো আমি তো কাতার বরাবর দাঁড়াই এবং চেয়ারটা তো কাতারের পিছনে থাকে। তখন সিজদার সময় আমি শুধু বসে সিজদা করি, যেহেতু আমি দাঁড়াতে সক্ষম, দাঁড়াতে পারি 5-10 মিনিট। তো সেক্ষেত্রে ইমাম সাহেব বলেন যে এটা কোন ধরনের নামাজ? আসলে কি এভাবে নামাজ হবে না? আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, প্রশ্ন পেয়েছেন বলে। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ এই ভাইকে। তিনি তার একটা অবস্থার কথা তুলে ধরেছেন, তিনি বসতে পারেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা থেকে বিভিন্ন সুস্থতা, অসুস্থতা ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধৈর্য ধারণ করুন, ইহতেসাব করুন, সওয়াবের আশা করুন। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে আপনার সালাত আপনি যেভাবে আদায় করতে পারেন সেভাবে হয়ে যাবে। ইমাম সাহেব যে মাসালা দিয়েছেন তিনি না জেনেই মাসালা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো নির্দেশ অথবা কোনো ধরনের হুকুম দেই না। এটা আল্লাহর পক্ষ থেকে এই হুকুম আল্লাহ তাআলা দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআন কারীমে অনেকগুলো আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এরপরে শুধু এটা বলেছেন তা নয়, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ইসলামে কোনো ধরনের কাঠিন্য আরোপ করা হয়নি। তাই এত কিছুর পরেও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। যদি কেউ সিজদা করতে অক্ষম হন তাহলে তিনি যেভাবে সিজদা করতে পারেন সেভাবে সিজদা করবেন। সেটা দাঁড়িয়েও সিজদা করতে পারবেন, বসেও সিজদা করতে পারবেন, চেয়ারে বসেও সিজদা করতে পারবেন, সকল অবস্থায় সিজদা করতে পারবেন। মাটিতে গিয়েও পারবেন। হ্যাঁ, মাটিতে গিয়েও পারবেন। সুতরাং এটা একেবারেই ইসলামী শরীয়তের মূল বিধানের সাথে সম্পৃক্ত। এই মর্মে সহিহ মুসলিমের মধ্যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি সহিহ হাদিস রয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে। যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো তাহলে বসে সালাত আদায় করো, বসে আদায় করতে না পারো ফালা জামবিন, তাহলে পার্শ্বদেশের উপর শুয়ে আদায় করো। যেভাবে কত 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 সহজ, পার্শ্বদেশের উপর শুয়ে পড়ো। এরপরেও যদি কেউ না পারেন তাহলে ওলামায়ে কেরামগণ এই হাদিসের নির্দেশনাকে সামনে রেখে এবং কোরআনে কারীমের যে মূল নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলোকে সামনে রেখে বলেছেন যে তিনি শুধুমাত্র ইশারায় সালাত আদায় করবেন, শুধুমাত্র ইশারায় সালাত আদায় করবেন। সুতরাং আপনার এই সালাত বৈধ এবং যে প্রক্রিয়া আপনি আদায় করছেন সবটাই বৈধ। ইমাম সাহেব হয়তো এই মাসালা সম্পর্কে তার অজ্ঞতার কারণে তিনি বলেছেন যে আপনার সালাতের ব্যাপারে তিনি বিরূপ মন্তব্য করেছেন। যেহেতু কোনো বান্দার কোনো বিধান পালনের অক্ষমতা এসে গেলে ইসলামী শরীয়ত তার উপর থেকে সেই বিধানটি উঠিয়ে নেয়, সে বিধান তার উপর আর থাকে না। কারণ তিনি তো পালন করতে পারবেন না, তার শারীরিক সক্ষমতা নেই। যেমন আপনি বসতে পারছেন না, এটা আপনার উপর থেকে এই বিধানটুকু যতটুকু সম্ভব আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, সেক্ষেত্রে আপনার উপর থেকে এই বিধানটি উঠে যাবে। যেটা সম্ভব সেটা আপনি করবেন। সেক্ষেত্রে দাঁড়াতে পারলে দাঁড়াবেন, আর দাঁড়াতে না পারলে আপনি বসবেন, বসে সালাত আদায় করবেন। আপনার বক্তব্য এবং মূল যে কথাটি বলেছেন সেটা যদি সঠিক হয়ে থাকে, যথার্থ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সালাত যেভাবে আদায় করছেন সেভাবে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সম্মানিত ইমাম সাহেব হয়তো যিনি অসুস্থ ব্যক্তি তাকে উপলব্ধি করতে পারেননি, সহমর্মী হতে পারেননি, অথচ আমাদের ধর্ম ইসলাম উপলব্ধি করতে বলেছে, সহমর্মী হতে বলেছে, নিজ থেকে বিধান না দিতে বলা হয়েছে, আল্লাহ এবং রাসূলের বিধানে আনুগত্য করতে বলা হয়েছে। শুধু এই ক্ষেত্রে নয়, আসলে সব ক্ষেত্রেই আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের আনুগত্য করি। নিজের রুচি অভিরুচি, নিজের মনোভাব কারোর উপর আমরা চাপিয়ে না দিই। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নোয়াখালী থেকে বলছিলাম, হারুন রশিদ। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন ছিল। সেটা হলো আমি এবং আমার পরিবারের
সদস্য যারা আছে ওদের আল্লাহ ভালো রাখার জন্য বা আল্লাহ বলা মুসিবত থেকে দূর করার জন্য আমি মাঝে মধ্যে হ্যাঁ কিছু ছাগল সদকা দিয়ে থাকি আর কি। জি আমি আমার পরিবারের সদস্য যারা আছে, হ্যাঁ, আমি আমার ছেলে জি বালা মুসিবত দূর করার জন্য কি খতম দেন? জি সরি, বা আপনার পরিবারের সদস্যদের বালা মুসিবত দূর করার জন্য কি করেন? হ্যাঁ হ্যাঁ আমি মাঝে মধ্যে একটা ছাগল সদকা দিই আর কি। ছাগল সদকা আছে, ছাগল জি সদকা। জি জি ছাগল সদকা দিই, হ্যাঁ হ্যাঁ। তো এইটা হুজুর আমি যেটা করি সেটা হলো আমি যাদেরকে সদকাটা দিই, যেমন কোনো বিধবা অথবা কোনো অসহায় কোনো লোক আছে, তারা সরাসরি ছাগলটা নিয়ে হয়তো কাজে লাগাইতে পারবে না, পুষতে পারবে না, অথবা বিক্রি করে টাকা নিতে পারবে না। তো আমি যেটা করি সেটা হলো আমি ছাগলটা কিনি বাজার থেকে, ওইটা আবার বাজারের যে হাসিল যেটা বলে আর কি, বাজারের কমিটির যে চার্জ ওইটা পরিশোধ করি, ওইটা আমি আবার ছাগলটা বিক্রি করে দিই, বিক্রি করে টাকাটা ওদেরকে দিই। এটা ঠিক আছে কিনা এক নম্বর। তো আপনি ছাগল সদকা করে বিক্রি করে টাকাটা দুস্থ ব্যক্তিকে দেন না? জি 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 জি, সরাসরি ছাগল না দিয়ে ওইটা আমি ওদের সুবিধার জন্য আমি আবার জি জি ওদের ব্যাংকে বিক্রি বুঝতে করে পেরেছি, টাকাটা দিই। বুঝতে পেরেছি। আপনি আরেকটি প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড প্রশ্নটা হলো আমি কয়েকটা ছাগল সদকা দেওয়ার নিয়োগ করা আছে এখন, হ্যাঁ বর্তমানে। তো সেক্ষেত্রে বর্তমান করোনা পরিস্থিতির কারণে বাজারে যাওয়ার সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট দাম করি, টাকাটা দিলে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা পেয়েছেন আমাদের ভাইয়ের প্রথম প্রশ্নটা? প্রথম প্রশ্নটা পেয়েছি। তিনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে তিনি ছাগল সদকা করে থাকেন। এটা শুধুমাত্র সদকা হয়ে থাকে তাহলে এটার এক হুকুম, আর এটা যদি শুধু তিনি মানত করে থাকেন তাহলে এটার হুকুম ভিন্ন। তিনি স্পষ্ট করেননি তার বক্তব্যের মাধ্যমে এটা আসলে কোন ধরনের সাদাকা তিনি করছেন, কারণ ফিকহ অত্যন্ত গভীর বিষয়। মানে তার কথা আরেকবার বললে হয়তো আরেক হুকুম হয়ে যাবে। এজন্য মৌলিক বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করতে হবে। প্রথম যে পয়েন্টটি সেটা হলো, আপনি ছাগল সদকা করার জন্য যদি নিয়ত করে থাকেন তাহলে আপনাকে ছাগলই আদায় করতে হবে। উত্তম হচ্ছে যেটা আপনি নিয়ত করেছেন সেটাই আদায় করা। সেক্ষেত্রে ছাগল গরিব মানুষকে দিলে গরিব মানুষ কি করবে তারা সেটা জানে। তাদেরকে আপনি শিখাও দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ তাদের প্রয়োজনীয় কাজ যেগুলো রয়েছে, তারা গরিবরা খাওয়া দাওয়া করতেছে না, তো কেউ আমরা গিয়ে তাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা খাবে কিভাবে এটা দেখাই দিচ্ছি? মোটেও না। তারা কি বাজার খরচ করতেছে না? আমরা কি শিখিয়ে দিচ্ছি কীভাবে বাজার খরচ করবে? মোটেও না। সুতরাং তারা এই ছাগল গ্রহণ করার পরে কি তাসাররুফ করবে, কিভাবে ছাগল ব্যবহার করবে বা ছাগলের সাথে তাদের কি আচরণ হবে, সে বিষয়গুলো সম্পর্কে তাদের জানা রয়েছে। সুতরাং আপনি যদি ছাগল সদকা করার জন্য নিয়ত করে থাকেন, উত্তম হচ্ছে ছাগল সদকা করা, ছাগলটাই আপনি তাদেরকে দিয়ে দিবেন। আর যদি সেটাকে মানত করে থাকেন জবে করার জন্য, তাহলে জবে করেই ছাগলের গোশত বিতরণ করে দিবেন। নিজেরা খাবেন? হ্যাঁ, নিজেরা খাবেন না, নিজেরা সেখান থেকে খাবেন না। এক্ষেত্রে আপনি যেই প্রক্রিয়াটি অনুসরণ করেছেন সেই প্রক্রিয়াটা হচ্ছে এই যে আপনি মার্কেট থেকে ছাগল কিনেছেন, তারপরে আবার ছাগল বিক্রি করেছেন, হাসিল দিয়ে আবার বিক্রি করেছেন। আমি জানি না কেন এই কাঠিন্য কেন নিজের উপরে বিপদ কেন ডেকে এনেছেন। কারণ এখানে দুইটা ভুল হয়েছে। একটা ভুল হচ্ছে এই গরিবের হকটুকু নষ্ট হয়েছে। কিভাবে নষ্ট হয়েছে খুব ভালো করে বুঝেন। সেটা হলো কেনার ক্ষেত্রে যদি আপনি একটা বড় ধরনের লাভ তাদেরকে দিয়েছেন, আবার বিক্রির ক্ষেত্রে আপনি যখন কম দামে বিক্রি করতে গিয়েছেন, হয়তো দেখা গিয়েছে সেখানে আপনার সেখানে আরেকটা লস হয়ে গিয়েছে। তাহলে গরিবের হক দুই দিক থেকে আপনি কি করেছেন, আপনার জন্য লস হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। সুতরাং এত কঠিন নিজের উপর করার কোনো প্রয়োজন নেই, একেবারেই সহজ। ইসলাম আদ-দীন ইউসুর, সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দিন হচ্ছে একেবারেই সহজ। তাই সহজভাবে বিষয়টি উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। ছাগল দেবেন, নিয়ত করেছেন, ছাগল গরিবকে দিয়ে দিন, ছাগল সদকা করেন অথবা টাকা সদকা করে দেন। আর সেক্ষেত্রে যদি আপনি টাকা সদকা করেন সেটা আপনি করতে পারেন, আপনার জন্য জায়েজ রয়েছে। সদকার জন্য শর্ত নয় যে ছাগল হতে হবে, কিন্তু যদি ছাগল সদকা করার জন্য আপনি নিয়ত করে থাকেন তাহলে ছাগল আদায় করাটাই আপনার জন্য উত্তম, যেহেতু আপনার একটা সুনির্দিষ্ট সদকার ব্যাপারে আপনি নিয়ত করেছেন, সেটাকেই আদায় করা উত্তম। আরে করোনা পরিস্থিতিতে একই মাসলা হবে। জি, পরিস্থিতি যাই হোক, উনি যদি নিয়ত করেন ছাগল দিতে হবে, যদি নিয়ত করেন টাকা দিবেন উনি। এখন বর্তমানে তো পরিস্থিতির যে অবস্থায় রয়েছে, কিন্তু মার্কেটগুলো তুলনামূলকভাবে ওপেন, সহজ করা হয়েছে, সেক্ষেত্রে তিনি সেটি করতে কোনো ধরনের বাধা আছে বলে আমি মনে করি না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটা আমার অনেকদিন হলো আমার মাথায় জমে আছে, বলবো করে কাউরে পাচ্ছিলাম না। সেটা হলো
আমি বিবাহের পরে আমার প্রায় 3 বছর বেবি হচ্ছিল না। বিভিন্ন আমি দোয়া দরুদ করতেছিলাম, তার ভিতরে আমি আল্লাহর কাছে একবার নিয়ত করলাম, আল্লাহ আমার একটা বেবি হলে আমি ওমরা করব। কিন্তু সেই বেবি হয়েছে, তো আমি যখন ওমরা করতে যাব ফ্যামিলিকে বললাম, ফ্যামিলি বললো যে না ওমরা না, তুমি তাহলে একবারে হজটাই করে আসো। তো ওমরাটা আর করা হয়নি, প্রায় 2-3 বছর চলে গেছে, তারও বেশি চলে গেছে। আমি এবার হজ করারও সব প্রিপারেশন নিয়ে ফেলছি। যদি হজ করতে যাই, তো ওই ওমরা কি এটার সাথে করতে পারবো? এটা হলো আমার 1 নম্বর কোশ্চেন। জি। 2 নম্বর কোশ্চেন হলো একটু অন্যরকম, বিতর নামাজ 3 রাকাত পড়া উত্তম নাকি 1 রাকাত পড়া উত্তম? 1 রাকাত কিভাবে পড়বো, এটার একটু নিয়মটা জানালে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। উনি বেবির জন্য নিয়ত করেছেন ওমরা করব, এখন ওনার পরিবার বলছেন আলাদা ওমরা নয়, হজের সাথেই ওমরা করো। তো 2-3 বছর হয়ে গেছে, ওনারা নিয়ত করেছেন, এখন হজের সাথে ওমরা করলে কি ওই ওমরা হবে? ধন্যবাদ। হ্যাঁ, আপনি প্রথম কথা হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ত করেছেন, আপনি কি ভালো করে লক্ষ্য করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার ওয়াদা আপনি পূরণ করেন নাই? মানে যখন ওয়াদা করেছেন যে বেবি হয়েছে, আবার এরপরে 2-2.5 বছর চলে গিয়েছে, একটু ভালো করে লক্ষ্য করুন। মানে কার সাথে ওয়াদা করে কোথায় আপনি মানে যাচ্ছেন? সুতরাং এই ক্ষেত্রে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন মনে করেছি। আপনি যদি দুনিয়ার কোনো মানুষের সাথে এই ধরনের ওয়াদা করতেন, তাহলে তো আপনি সাধারণ মানুষ হলেও তাকে বলতেন যে আমাকে একটু ক্ষমা করেন, আমি ভুল হয়ে গিয়েছে, পারলাম না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে মানে আপনি এটাকে তুচ্ছ জ্ঞান করেছেন, সেটা সঠিক হয়নি। খুব খেয়াল করতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে আমার বন্ধু, আপনি যদি মানে ওমরা করেন এই হজের সাথে, এবং যেই ওমরা আগে নিয়ত করেছিলেন সেই ওমরার মানে নিয়ত এর সাথে করেন, তাহলে আপনার ওমরা আদায় হয়ে যাবে, আপনার ওমরাটুকু আদায় হয়ে যাবে। তবে এখানে একটা পরিপূর্ণ ওমরা আপনাকে আলাদা করতে হবে। সেটা হচ্ছে মানে ওমরার নিয়ত করে আপনাকে প্রথমে যেতে হবে, তারপরে আপনি সেই ওমরা কমপ্লিট করে সেখান থেকে আপনি শুধুমাত্র হজের নিয়ত করবেন। সেক্ষেত্রে আপনার ওখান থেকে যে হজটুকু আদায় করবেন সেই হজটুকু আপনার শুধু হজে ইফরাদ এর নিয়ত করতে হবে, মানে হজে তামাত্তু আপনি করতে পারবেন না, যেহেতু আপনি এখান থেকে একটা ভিন্ন উমরা নিয়ত করে যাচ্ছেন, শুধু হজের নিয়ত করবেন। এক্ষেত্রে আপনার হজ এখান থেকে উনি ওমরা নিয়ত করে যাবেন, ওখানে গিয়ে ওমরা শেষে হজের নিয়ত করবেন, শুধু হজের নিয়ত করবেন। জি, সেক্ষেত্রে মানে শুধু হজের নিয়তটা করবেন, ইফরাদের নিয়ত করবেন। বাকি আপনার হজ এবং উমরা দুটেই হয়ে যাবে, এবং উমরা আপনি যেই নিয়ত করেছেন সেই পক্ষ থেকে আপনার উমরাটুকু হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিটি আপনি যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করেছেন, সেই ওয়াদার ক্ষেত্রে মানে এই পদ্ধতি আপনাকে যিনি পরামর্শ দিয়েছেন তিনি সংগত বা শরীয়ত সম্মত পরামর্শ দেননি, সংগত অথবা শরীয়ত সম্মত পরামর্শ দেননি। উচিত ছিল সেটা হচ্ছে আপনি ওমরা করে নেয়া। এরপরে কি বিষয়, উনি এখন কি তাহলে ওনাকে একটু তওবা করা দরকার? যে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, কোনো সন্দেহ নেই। আমরা বিরতিতে যাব, তার আগে যদি সংক্ষিপ্ত ওনার প্রশ্ন জবাব দিতেন। উনি বলতেন বিতর নামাজ 3 রাকাত পড়া ভালো না 1 রাকাত, আর 1 রাকাত কিভাবে পড়বেন? বিতরের সালাত 1 রাকাত থেকে আরম্ভ করে মানে 11 রাকাত পর্যন্ত অথবা মানে 9 রাকাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে, কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবায়ে কেরামগণ যেটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন। সুতরাং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে 3 রাকাত পড়া, কোনো সন্দেহ নেই, উত্তম হচ্ছে 3 রাকাত পড়া। আর যদি কেউ 1 রাকাত পড়তেও চান, তিনি শুধু মুজাররাদ শুধুমাত্র 1 রাকাত পড়বেন, নাকি তিনি এর আগে 2 রাকাত পড়বেন, এ নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। বাকি যদি 1 রাকাত শুধু পড়তে চান, সেক্ষেত্রে তিনি অবশ্যই আগে কোনো না কোনো সালাত আদায় করতে হবে। 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত সুন্নত আদায় করলেন, অথবা 2 রাকাত নফল সালাত আদায় করলেন, তারপরে তিনি 1 রাকাত ভিতরের আদায় করবেন। 1 রাকাত আদায়ের ক্ষেত্রে 1 রাকাত সালাত যেভাবে আদায় করা হয়, 1 রাকাতের নিয়ত করে তিনি মানে দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে দোয়া কুনুত পড়বেন, তারপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেভাবে 1 রাকাত কমপ্লিট করে সেভাবে 1 রাকাত কমপ্লিট করবেন। এই মর্মে সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ।
আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করা, ভরসা করা এবং আল্লাহ তাআলার প্রতি নিজেকে পরিপূর্ণরূপে আশ্বস্ত করা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান এবং তাওহীদের সাথে সম্পৃক্ত মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি। 2 নম্বর হচ্ছে ওলামায়ে কেরামগণ এই কাজটিকে একটি মৌলিক ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। এটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির উপর ফরজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা তাওয়াক্কুল করবে। এর হুকুম হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। তাওয়াক্কুল করবে সে, মানে দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করবে। এই কাজটি প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির উপর ফরজ। এর গুরুত্ব কি? এর গুরুত্ব এত অপরিসীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে এত বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মানে দেখিয়েছেন। কোরআনে কারীমের সূরা আত-তালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো আল্লাহই তার জন্য যথেষ্ট। যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এই কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে তার যত ব্যস্ততা আছে দুনিয়ার, তার যত প্রয়োজন আছে, তার দুনিয়ার ক্ষেত্রে যত ধরনের সমস্যা সংকট আছে, সেগুলোকে যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য এবং তার কল্যাণ সাধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। এটা হচ্ছে হাসবুহের অর্থ। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ বলেছেন যে ফাহুয়া হাসবুহু এর অর্থ হচ্ছে তার পক্ষ থেকে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালন করবেন। কিন্তু সেই তাওয়াক্কুলটুকু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন সেভাবেই আমাদেরকে সেই তাওয়াক্কুলটুকু করতে হবে। 2 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, আত-তাওয়াক্কুলু হুয়া জিমাউল ঈমান। তাওয়াক্কুল এমন একটি মৌলিক বিষয় যে এটি ঈমানের যতগুলো দিক রয়েছে সবগুলোকে একত্রিত করে, সবগুলোকে এর মধ্যে পাওয়া যায়। মানে ঈমানটাকে যদি আপনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চান তাহলে তাওয়াক্কুল এর মাধ্যমে আপনি ঈমানকে পরিপূর্ণতা নিতে পারবেন। এখানে সবকিছু গ্রথিত হয়ে যাবে, এর মধ্যে গ্রথিত হয়ে যাবে, সব কিছু এর মধ্যে কম্পাইলড করা, এর মধ্যেই একসাথ করা রয়েছে। সেকেন্ড, এই বিষয় সম্পর্কে সালাফদের মধ্যে অধিকাংশ সালফে সালেহিন কথা বলেছেন যে তাওয়াক্কুলটা হচ্ছে হুয়া তাহকীকু তাওহীদিল্লাহি আযজা ওয়া জাল্লা লিল আবদি। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার প্রকৃত রূপ হচ্ছে তাওয়াক্কুলটা। মানে আমি আমার জীবনে আল্লাহ তাআলার যে তাওহীদের বিষয়টি রয়েছে সেটাকে বাস্তবায়ন করার প্রকৃত যে স্বরূপটুকু পাবো সেটা মূলত তাওয়াক্কুলের মধ্যে রয়েছে, তাওয়াক্কুলের মধ্যে রয়েছে। তাই এটা আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের মৌলিক মর্যাদার বিষয়টি ইঙ্গিত করেছেন। বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফয়সালা করার জন্য লোকদেরকে মানে একত্রিত করবেন, তখন 70,000 লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের বিচার ছাড়া, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের আযাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিবেন যে তারা জান্নাতে সোজা জান্নাতে চলে যাবে। মানে কোনো কিছুর মুখোমুখি হবে না। তাদের মৌলিক যেই কাজগুলো উল্লেখ করা হয়েছে ওই হাদিসের মধ্যে, যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। মানে এই তাওয়াক্কুলের কারণে তাদের এই বিশাল মর্যাদা তারা লাভ করতে পারবে। তাই এটা কেন? এর কারণ হচ্ছে এর মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে মূলত তাওহীদকে মানে নিজের জীবনের মধ্যে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়ে থাকি। ফলে সালাফদের মধ্যে অনেকেই এই বক্তব্য দিয়েছেন, আত-তাওয়াক্কুলু হুয়া তারিকুকা ইলা সাআদা। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার তাওয়াক্কুল করতে পারো, এটি হচ্ছে তারিকুকা ইলা সাআদা, সত্যিকার সফলতার জন্য, সত্যিকার মানে সৌভাগ্যের জন্য, মানে ভাগ্যবান হওয়ার জন্য এটা হচ্ছে একমাত্র পথ। এই পথের মাধ্যমে আমরা সফলতা লাভ করতে পারবো। আমরা আরো জানবো ইনশাআল্লাহ। সামনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জাকি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে 3টা। 2টা প্রশ্ন করবেন। আচ্ছা,
কবর জিয়ারত করার নিয়ম কি? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, স্ত্রী মারা যাওয়ার পর হ্যাঁ স্বামী প্রতিদিন কান্নাকাটি করে, হুম, হ্যাঁ, এবং স্ত্রী মারা গেল, করে, স্বামী যে কান্না করে। হ্যাঁ, জি। শুয়ে শুয়ে কান্না করে, তারপর প্রতিদিন, হ্যাঁ, এমনি মনে করে অনেক কান্নাকাটি করে, হ্যাঁ, হ্যাঁ, এবং দোয়া করে। এটা নিয়মটা ঠিক আছে কিনা? এটা ধন্যবাদ। এই প্রক্রিয়াটা ঠিক আছে কিনা? জীবনী স্বামী কান্নাকাটি করেন, এবার দোয়া করেন এরপরে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে কবর জিয়ারতের বিধান জানতে চেয়েছেন। ধন্যবাদ। কবর জিয়ারত হচ্ছে আসলে কবরবাসীকে জন্য দোয়া করা এবং কবরে উপস্থিত হয়ে কবরবাসীর অবস্থানকে নিজের মানে বাস্তব জীবনের সাথে তুলনা করে নিজের অন্তরকে মানে এই বিষয়ে নরম করার জন্য চেষ্টা করা। কবর জিয়ারতের অর্থ এই নয় যে মানে এটা এক প্রকারের মানে জিয়ারত অথবা বিনোদন অথবা এক ধরনের মানে বিষয় না। এটার দুইটি অবজেক্টস একেবারে স্পষ্ট। একটা হচ্ছে নিজের অন্তরকে বিগলিত করা, কারণ এই যে আমার পিতা, আমার মা অথবা আমার আত্মীয় অথবা স্ত্রী অথবা খুবই কাছের মানুষ, মানে একেবারেই আপন সন্তান মানে আমাদের মাঝে ছেড়ে চলে গিয়েছে, মৃত্যুর একটা উপলব্ধি। এই উপলব্ধিটুকু নিজের অন্তরের মধ্যে এনে মানে সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজের অন্তরকে বিগলিত করা, কারণ এর মাধ্যমে অন্তর নরম হয়, বিগলিত হয়। এই জন্যই মূলত এই মানে এই বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যেহেতু শিরকের কাছাকাছি ছিল, মানে কবরের মাধ্যমেই মূলত এই উম্মাতের মধ্যে, এই উম্মাত নয় মানে গোটা মানব সভ্যতার মধ্যে শিরকের কি করেছে আগমন ঘটেছে এবং শিরকের অনুপ্রবেশ ঘটেছে এই ছিদ্র দিয়েই। এই জন্য প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন। আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকে আমি নিষেধ করে দিয়েছিলাম। কিন্তু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কবর জিয়ারতের এই বিষয়ে মানে মৌলিক যেই মানে ফায়দাগুলো আছে সেইগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেচনা করে একটি পর্যায়ে এসে এটাকে অনুমোদন করেছেন, আলা ফাজুরুহা, এখন তোমাদেরকে অনুমোদন দিচ্ছি, তোমরা জিয়ারত করতে পারো। জিয়ারতটা অনুমোদিত বিষয়। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সেখানে গিয়ে সুন্নাতে যে সমস্ত দোয়া রয়েছে সেই দোয়াগুলো শুধুমাত্র কবরবাসীর জন্য পড়বেন। সেই দোয়াগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ওই মৃত ব্যক্তির জন্য যা যা দোয়া করা দরকার সেই দোয়াগুলো আপনি করতে পারেন, সেই দোয়াগুলো আপনি করতে পারবেন। শুধুমাত্র সেই দোয়াগুলো মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তার কাছে কোনো কিছু চাওয়া, তার কাছে কোনো কিছু মানে তলব করা অথবা তার কাছে কোনো কিছু দাবি করা, এটি শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এটা একেবারে নিষিদ্ধ গৃহীত কাজ, কারণ কবরস্থ ব্যক্তি যিনি কবরে চলে গিয়েছেন তিনি আর দুনিয়াবাসীর জন্য কিছুই করার ক্ষমতা রাখেন না। অনেকে এটা হচ্ছে আমাদের সাথে কথা বলতে চায়, কিছু কথা শোনাতে চায়, এটা তো ঠিক হবে। সেখানে কথা শোনানোর সুযোগই নেই, কারণ তিনি বারজাখী হায়াতে চলে গিয়েছেন। বারজাখী জীবনের সাথে মানে এর কোনো ধরনের মিল নেই, কোনো লেনদেন নেই, ভাব বিনিময় নেই। না হলে এটা নাম বারজাখ হতোই না, এটাকে বারজাখ হতোই না। মানে এটা পরিপূর্ণরূপেই কি মানে পর্দার আড়ালে যদি আপনি অন্য জগতে মানে ভিন্ন জগতে যদি আপনি কথা বলেন, যেমনিভাবে শুনতে পারবেন না, ঠিক মানে সেটা কোনোভাবেই সম্ভব নয় যে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এখানে কোরআন তিলাওয়াত করা, সূরা ফাতিহা তিলাওয়াত করা, সূরা ইয়াসিন তিলাওয়াত করা, এই ধরনের নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সূরা ফাতিহা তিলাওয়াতের ব্যাপারে অথবা কোরআনের কিছু অংশ তিলাওয়াতের ব্যাপারে আলেমদের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, বিভিন্ন কথা রয়েছে। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে, কবর জিয়ারত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং সাহাবায়ে কেরামদের সামনে কবর জিয়ারত করেছেন, প্রমাণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনা এর কবর জিয়ারত করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বিগলিত ভারাক্রান্ত হয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্নায় ভেঙে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন তারা কান্নায় ভেঙে পড়েছিলেন। সহিহ রিওয়ায়াত দ্বারা, সহিহ মুসলিমের রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং একটি রিওয়ায়াতও সাব্যস্ত হয়নি সহিহ সনদে যে রিওয়ায়াতের মধ্যে এই কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে কবর জিয়ারতে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এটা কবর জিয়ারতের পদ্ধতি এর মধ্যে আসবে না। সূরা ফাতিহা পড়া, 3 বার সূরাতুল ইখলাস পড়া, 10 বার বা 11 বার দরুদ শরীফ পড়া,
এই বিষয়গুলো কবর জিয়ারতের পদ্ধতি নয়, এগুলো আমাদের নিজেদের তৈরি করা পদ্ধতি। কবর জিয়ারতের পদ্ধতি হচ্ছে শুধুমাত্র আপনি সেখানে যাবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তারপরে মানে তাদের জন্য আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম আল্লাহুম্মা আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম আল্লাহুম্মা কুন লাহুম ওয়া লা তাকুন আলাইহিম আল্লাহুম্মা আনসুরহুম আল্লাহুম্মা সাব্বিতহুম বিল কওলি সাবিত। এই ধরনের দোয়াগুলো যেগুলো রয়েছে মানে সেই দোয়াগুলো আপনি কবর জিয়ারতের মধ্যে করবেন। কেউ যদি আপনার আরবি দোয়া না জেনে বলে দিয়েছি, আগেই বলেছি, কবরে গিয়ে যাই সরাসরি ওনার মাতৃভাষায় দোয়া করতে পারবেন, দোয়া করতে পারবেন, যে কোনো দোয়া করতে পারবেন, ওনার আত্মীয়ের জন্য এবং সবার জন্য দোয়া করতে পারবেন। হ্যাঁ জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী কান্না করছেন, এরপর দোয়া করছেন, এই পদ্ধতি কি ঠিক আছে? কান্না করার বিষয়টি দুই ধরনের। একটা হচ্ছে কান্না করা মানে ইচ্ছাকৃতভাবে, মানে কান্না আওয়াজ করে বিলাপের মতো কান্না করা, এটাকে নিয়াহা বলা হয় থাকে। এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম, বিলাপ করা যাবে না, হ্যাঁ এটা জায়েজ নেই, এটা একেবারে নিষিদ্ধ কাজ, এটা জায়েজ নেই। কিন্তু মানে স্ত্রীর স্মৃতি অথবা স্ত্রীর স্ত্রীর যদি মানে অবদানের কারণে অথবা তার সাথে একটা ভালোবাসার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে যদি মানে কান্না চলে আসে, আর সেই কারণে যদি তিনি তার মানে কান্না আসে, তাহলে তার যদি কান্না হয় এটা তার জন্য কোনো ধরনের নিষিদ্ধ বিষয় নয়, এর জন্য তিনি গুনাহগার হবেন না। এখানে যেই কান্নার ব্যাপারে নিষেধ করা হয়েছে, ইন্নাল মাইয়িতা ইউআযাবু ফি কবরিহি বিবুকাই আহলিহি, এটা হচ্ছে যারা কান্নার আয়োজন করে। ওই জাহেলি সমাজের মধ্যে এই ধরনের একটা অবস্থা ছিল যে হ্যাঁ কান্নার জন্য একটা আয়োজন করা হতো, ইচ্ছাকৃতভাবে লোকেরা কান্না করত। তার কারণ হচ্ছে কান্নাটা তখনকার সময়ে যে কার জন্য কতজন লোক কানলো, এটা একটা ফখরের বিষয় ছিল, গর্বের বিষয় ছিল, বুঝতে পেরেছেন? মানে কতজন লোক বসে কান্না করলো, এটা একটা আলোচ্য বিষয় ছিল, এটা প্রতিযোগিতার বিষয় ছিল। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গর্হিত নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং বিলাপের পর্যায়ে যদি আসে, সেখানে এই ধরনের কান্না করা জায়েজ নেই, আর সেটা ইন্টেনশনালি করাও জায়েজ নেই। বাকি যদি আপনি কোনো কারণে কান্না চলে আসে, তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার ছেলে ইব্রাহিমের যখন কবর দিচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা মানে মানুষের অন্তরের মধ্যে যে দয়াটুকু দিয়েছেন তারই একটি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শিখিয়েছেন। এই ধরনের কান্না আসতে পারে, এটি মানবিক স্বাভাবিক। জি, আর এক্ষেত্রে তার জন্য দোয়া করা সর্বাবস্থায় জায়েজ। কান্না আরেকটি চিত্র এরকম দেখা যায়, বিলাপ করছেন না কিন্তু তিনি এইভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, নীরবে কাঁদছেন, কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই যে কান্নার একটা বিষাদ পরিবেশে থাকেন, কান্না আসে, পানি আসে, চোখের পানি আসে, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, এই বিষয়টা কেমন? না মানে তিনি চেষ্টা করবেন সর্বোচ্চ সবর ইখতিয়ার করার জন্য। তাহলে তো তিনি বোঝা গেল যে মানে এখানে যে সবর এবং আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালার উপর মানে নিজে সন্তুষ্ট হওয়া, মানে এখানে ওই পর্যায়ের সন্তুষ্টি আসে নেই। কারণ আমরা জানি না, প্রত্যেকেই তো এখান থেকে যেতে হবে। এখানে আসার অর্থ হচ্ছে আসার আগে যাওয়ার কথা বলা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং তাকে অবশ্যই এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তিনি কতদিন কাঁদবেন? তিনি কতদিন কাঁদবেন? 3 দিন কি করা যাবে? মানে 3 দিনে যে শোকের কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র এই জন্য যাতে করে মানে স্বাভাবিকভাবে মানুষগুলো মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এবং এটাকে কোনোভাবেই মানে একটা মানে শোকের মাধ্যমে পরিণত না করে, হ্যাঁ শোকের মাধ্যমে পরিণত না করে। কারণ হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করতে হবে, এই জন্য মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে, এর অর্থ হচ্ছে এটাকে দীর্ঘায়িত করেছেন। এটা কিন্তু 3 দিনের উদ্দেশ্য যে 3 দিন পুরো আদায় করতে হবে এটা নয়, 3 দিন পালন করার জন্য এটা হচ্ছে সর্বোচ্চ একটা সীমা তাকে দেওয়া হয়েছে। কিন্তু এটা হচ্ছে যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এর উপর, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নিজের সবর ইখতিয়ার করে যদি কেউ মানে আল্লাহ তাআলার উপর যে আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছেন এর জন্য আমি সবর করলাম, আপনার কাছে সওয়াবের আশা করি, এটা তার সবচেয়ে বেশি কল্যাণকর। কারণ আমরা তো আমাদের কল্যাণ চাইবো এই কাজের চেয়ে, যে 3 দিন পর্যন্ত বসে বসে কান্নাকাটি করা, এটার চেয়ে এটি কল্যাণকর। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম মেহেরাজ, আমি সিলেট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন।
জি হুজুর, আমাদের প্রশ্ন ছিল ওই আকিকার বিষয়ে। জি হ্যাঁ, আকিকা কি আমরা যখন কুরবানির সময় কি আকিকা দেওয়া যাবে? ওই যে আমরা যে জি। গরু দিই, গরুতে একটা নাম দিয়ে আকিকা দেওয়া যাবে? জি, না আলাদা আলাদা করে আমার খেয়ালে আপনার প্রশ্ন পেয়েছি। আলাদা আর করে- কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আমাকে সাইফুল্লাহ ভাই। জি জি এই প্রশ্ন তো আমরা অনেকবার গিয়েছি, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, আকিকা শুধু কোরবানি, এই ধারণাটা কেন আসলো? দুটো কি একই রকম ইবাদত? না, প্রশ্নই নেই। কারণ আকিকার মানে উদ্দেশ্য হচ্ছে কি, আকিকা হচ্ছে নবজাতক এর আগমন ঘটেছে এবং তারই নিরাপত্তার জন্য, কত বড় বিষয়, নিরাপত্তা। তারই নিরাপত্তার জন্য, মানে একটি জানকে পরিপূর্ণরূপে প্রোটেক্ট করার জন্য, জানের বদলে আরেকটি জানকে হ্যাঁ, দেওয়া। প্রোটেকশনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা জান জবে করা, একটা জানকে মানে স্যাক্রিফাইস করা, নিরাপত্তার হ্যাঁ, জন্য। এটা নিরাপত্তার জন্য। আর কোরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হক, আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিষয়। আল্লাহ তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন তাদের সামর্থ্যের কারণে, বছরে একবার। হ্যাঁ, বছরে একবার। সুতরাং প্রশ্নই আসে না, দুটি ইবাদতের একেবারে হুকুম ভিন্ন এবং দুটি ইবাদতের সবব বা কারণ ভিন্ন, লক্ষ্য ভিন্ন। সুতরাং একটাকে আরেকটার মধ্যে মার্জ করার বিষয়টি এটি সঠিক নয়। মিশ্রণ। মিশ্রণ করা, মার্জ মানে একটা মিলাই দেওয়া, ঢুকাই দেওয়া, একটা আরেকটার মধ্যে প্রবেশ করাবে না মিশিয়ে দেওয়া, কোনোভাবে। মিশ্রণ হ্যাঁ, করা। যে এই কাজটি কোনোভাবেই কি নয়, সঙ্গত নয়, বৈধ নয়। এখন আমরা যাব যে বৈধ নয়, যে দলিল কি? দলিল আমাদেরকে জানতে হবে। দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেন নাই। কারণ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আকিকা করা হবে ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, জন্মের ৭ম দিন আকিকা করা হবে। আর কোরবানি তো নামাজ আর পড়ে হতে পারে। কোরবানি হবে কবে? আপনার কোরবানির তো নির্দিষ্ট দিন রয়েছে। সুতরাং ওই দিনে যদি কেউ জন্মগ্রহণ করে আর সেটা যদি ৭ম দিন হয়ে থাকে, তাহলে ওই দিন জবে করা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ব্যাপারে সুনির্দিষ্ট করে দিয়েছেন, সেটা হলো কি জবে করবেন, মানে আপনি জবেটা করবেন কি সেটা বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল গুলামি শাতানি মুতাকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়াহিদা, যে যদি ছেলে হয় তাহলে 2টি ছাগল জবে করবে, আর যদি মেয়ে হয় তাকে 1টি ছাগল জবে করবে। দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি জবে করবে সেটাও নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু ছাগলও তো ভাগ হয় না। না, সেখানে আর কোনো কিছু বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সেই ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন নির্দেশনা দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী কেউ ছাগল জবে করতে পারে, কেউ দুম্বা জবে করতে পারে, কেউ বেড়া জবে করতে পারে, কেউ গরু জবে করতে পারে, কেউ উট জবে করতে পারে। এবং কোরবানির মাসআলাটি পরিপূর্ণরূপে আলাদা। তাই এই বক্তব্যটি আমরা বারবার দিয়েছি, আবারও আজকে দিলাম, যে এটি কোনোভাবেই মিশ্রণ করার কোনো সুযোগ নেই। যদি সুযোগ থাকতো অবশ্যই সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হতো অথবা অন্যদের আমল দ্বারা প্রমাণিত হতো। এখানে কিয়াসটি সঙ্গত হয়নি, উচিত হয়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি সরকারি চাকরির ফান্ডে টাকা রাখি। এখন কি ফান্ডে টাকা রাখেন? জিপিএফ ফান্ডে টাকা রাখি, ওইখানে নির্ধারিত সুদ দেয় সরকার। ডিপিএস? হ্যাঁ, সুদ দেয় সরকার, কিন্তু আমি সুদ গ্রহণ করব না। আমার মতামত হলো আমি সুদ গ্রহণ করব না। জি। এখন এই সুদের টাকাটাকে আমি হিসাব করে যখন উঠাবো তখন গরিব দিয়ে দিলে আমার কোনো পাপ হবে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, তিনি মানে এই যে ডিপিএস মানে ফান্ডের টাকা রাখছেন, এই টাকা রাখার বিষয়টি যদি তার প্রফেশনাল কারণে মানে এর কোনো ধরনের ম্যান্ডেটরি নির্দেশনা থাকে, বাধ্যতামূলক কোনো বিষয় থাকে, রাখতেই হবে, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি এটি রাখতে পারবেন। কিন্তু তার বক্তব্য থেকে আমি এটা বুঝতে পারিনি। আপনি কি এটা বুঝতে পেরেছেন? উনি বলছেন সরকারি চাকরি করেন, ডিপিএসে রাখতে হয়, রাখেন তিনি। মানে যদি বাধ্যতামূলক কোনো বিষয় হয়ে থাকে তাহলে আমরা এই মশালাটি, এই জন্য আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু খুব স্পষ্ট হওয়া দরকার। মানে আন্দাজে ফতোয়া জিজ্ঞেস করলে চলবে না, ফতোয়া দিলেও চলবে না। মানে সেটা যদি বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে রাখতে পারবেন। রাখার পরে আপনার জন্য জায়েজ আছে, যেটা সেটা হলো যৌন কারণে যদি সেখানে সুদ ইনক্লুড হয়ে যায়, হারাম ইনক্লুড হয়ে যায়, সেই হারামটুকু আপনি শেষে যদি আপনি আপনার টাকাটা গ্রহণ করেন, হারামটুকুকে আপনি আলাদা করে আপনি মানে জনকল্যাণমূলক কাজে, ভালো কোনো কাজে আপনি সেটাকে ব্যবহার করে দিতে পারবেন। আপনি নিজের পক্ষ থেকে সেটা ব্যবহার করে দিবেন।
কিন্তু এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। বাকি আরেকটি মাসালা এখানে জড়িত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই, আপনি ইচ্ছাকৃতভাবে সেটাকে রাখছেন কিনা। অনেককে দেখা যায়, অনেকে আমার সাথে এটা শেয়ার করেছেন বলে আমি জানি, সেটা হচ্ছে তারাই ইচ্ছাকৃতভাবে এখানে এই ফান্ডের মধ্যে রাখেন, টাকা রাখেন, এবং চাকরির পরে যেই তারা যে পেনশন পেয়ে থাকেন সেখান থেকেও তারা এই ধরনের টাকা রাখেন ইচ্ছাকৃতভাবে। যদি এই অবস্থায় আপনি ইচ্ছাকৃতভাবে এই ফান্ডে টাকা রাখেন এবং সুদ গ্রহণ করে থাকেন, তাহলে এই অবস্থায় আপনি সুদী লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ত হওয়ার কারণে অবশ্যই কবিরা গুনাহ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। মানে খেয়াল রাখতে হবে, দুটি মাসালা সম্পূর্ণ আলাদা। দুটি মাসালা একটা বাধ্যতামূলক রাখা আর ইচ্ছাকৃতভাবে রাখা। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে যদি আপনি এখানে রাখেন তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে মানে আপনি মানে ওই টাকা গ্রহণ করাও আপনার জন্য জায়েজ নেই, তারপরে মূলধনটুকু আপনি শুধুমাত্র গ্রহণ করতে পারবেন, তাও গুনাহগার হবেন, কবিরা গুনাহ হবে, যেহেতু মানে সুদের লেনদেনের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করেছেন। আর সুদের টাকা গ্রহণ করতে জায়েজ হবেই না। জি জি। উনি আরেকটা জানতে চাচ্ছেন যে সুদের টাকাটাকে গরিবকে দিতে পারবেন? হ্যাঁ, গরিব ব্যক্তিদেরকে যদি প্রথম যে সুরত রয়েছে সেই সুরতে তিনি অবশ্যই মানে গরিবদেরকে দিতে পারবেন। আমরা যে প্রথম অবস্থাটা বলেছি গরিবকে দিবেন, সেক্ষেত্রে তিনি গরিবদেরকে দিতে অথবা পারবেন, জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ। কিছুক্ষণ আগে আপনি তাওয়াক্কুল আলাল্লাহ প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে কিছু কিছু বিষয় অনেকে ভেবে বলছেন, আমি তো আল্লাহর উপর ভরসা করি, জি জি জি, আল্লাহ যদি আমাকে এই ভাইরাস দ্বারা আক্রান্ত করবেন, কারো কিছু করার নেই, আর না করলে এটা আমাকে আক্রমণ করবেই না। অতএব আমার কি দরকার আছে এত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, মুখে এটা দেওয়া, আমি তো তাওয়াক্কুল আল্লাহর মধ্যে আছি। আবার এর সাথে যুক্ত করছেন, আমি যদি এত কিছু ভয় পেয়ে এত কিছু ডাক্তারের কথা শুনে এই করি সে করি, তাহলে এটা তো শিরক হয়ে যেতে পারে। এই দুই রকমের বিষয় আসছে। মানে দুটি প্রান্তিক ধারণার কথা উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে, প্রথম যে প্রান্তিকতার কথা বলেছেন সেটা হলো যে আমি যেহেতু আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, তাহলে মানে কি করব, কেন করব, এগুলো কেন মাস্ক পরবো, কেন আমি কেন মানে এই বিধিবিধান মানবো, সতর্কতার বিষয়টি, এই বক্তব্যটি একেবারেই গর্হিত, অবাঞ্ছিত, শরিয়াসম্মত নয়। এটি তাওয়াক্কুলের পরিপন্থী কথা। এটাকে বলা হয়ে থাকে আদমুল মুবালাহ, মানে উপেক্ষা করা, ভ্রুক্ষেপ না করা। কারণ তাওয়াক্কুলের মানে বিপরীত দিকটাই হচ্ছে তাওয়াকুল। তাওয়াক্কুল এটা আরবি শব্দ, তাওয়াকুল এটাও আরবি শব্দ। এটাকে মানে একই শব্দ থেকে মানে একই রুট থেকে এসেছে, মূল থেকে একই মূল থেকে একই রুট থেকে এসেছে। এর বারবে যখন যাবো আমরা, বারবের রুট একটাই। মানে সেই তাওয়াকুলটা কি জিনিস? তাওয়াকুলটা হচ্ছে মানে কোনো ধরনের দায়িত্ব পালন না করে মানে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে আশা করে বসে থাকা। এটা মনে করা যে মানে আমি কিচ্ছু করবো না, আমি উটটা বাঁধবো না, না দড়ি দিয়ে বাঁধবো না, তাওয়াক্কুল আলাল্লাহ। এটা তাওয়াক্কুলের সাথে একেবারেই সাংঘর্ষিক বক্তব্য। সুতরাং এই প্রান্তিকতার যে বক্তব্যটি দিয়েছেন এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকালহা, প্রথমে উট বাঁধো, সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। নিজের কাজটাকে করো, আসতে হবে। জি, নিজের কাজটা করো। কাজটা মানে মানে আমার হাতে যেটা করার রয়েছে সেটা করাটা হচ্ছে প্রথম দাবি। এই জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে নির্দেশ দিয়েছেন। মানে এই কথা বলেন না যে তুমি কিছুই করবে না। বান্দা মানে রিজিক অন্বেষণ করবে, কিন্তু রিজিক যে আল্লাহ দিবেন সেই বিশ্বাস নিয়ে তারপরে যে অন্বেষণ থাকতে হবে। কিন্তু ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তখন রিজিক অন্বেষণে ছড়িয়ে পড়ো। একেবারে রিজিকের অন্বেষণ করার জন্য পৃথিবীতে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তো সুতরাং বোঝা গেল যে এটা না আমার নির্দেশ। যদি ছড়িয়ে না পড়ে, তিনি যদি ঘরে বসে থাকেন তার রিজিক ঘরে কেউ নিয়ে আসবেন না, তিনি ঘরে না খেয়ে বলতে হবে। এই তাওয়াক্কুল জায়েজ নেই, তাওয়াক্কুল জায়েজ। আর তাওয়াক্কুল হচ্ছে ইবাদত। তাওয়াক্কুল হচ্ছে মানে নিজে ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর মানে সেটাকে ন্যস্ত করে দিয়ে নিজের দায়িত্ব মুক্ত হয়ে যাওয়া, এটা পরিপূর্ণরূপে নিষিদ্ধ কাজ। দ্বিতীয় যে প্রান্তিকতার কথা আপনি উল্লেখ করেছেন, সেই প্রান্তিকতাটা হচ্ছে আবার অনেকে মনে করে থাকেন যে এই যে কাজগুলো আমরা করতেছি, বিভিন্ন সতর্কতার বিষয়ে বলা হচ্ছে, মানে এটা কি আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাবে কিনা? কোনো ধরনের আসবাব আল মুবাহা, বৈধ যে আসবাবগুলো, উপায় উপকরণ আছে, সেগুলোকে কেউ যদি গ্রহণ করে থাকেন, এটা তার শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
আপনারা এগুলো তো আমরা আল্লাহরই জানি সৃষ্টি। না, এই কারণ এইগুলো সবগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, সৃষ্টি করেছেন আমাদের জন্যই, ব্যবহার করার জন্য। ব্যবহার করার জন্যই। সুতরাং এগুলোর সাথে বান্দা যদি নিজেকে সম্পৃক্ত করেন এবং সতর্কতা অবলম্বন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ নির্দেশনার মাধ্যমে প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার কথা বলেছেন, সতর্কতা অবলম্বন করেছেন। সুতরাং এটা কোনোভাবেই তাওয়াক্কুলের পরিপন্থী কাজ নয়, আর এটা শিরকের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এখানে আপনি আল্লাহ তাআলার কোনো হক তো নষ্ট করতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন হকের সাথে তো কোনো শরীক বা অংশীদার সাব্যস্ত করতেছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেগুলোই আপনি কি করতেছেন, পালন করতেছেন। এখানে আমি আনুগত্য হ্যাঁ, করছি। সেগুলো পালন করাটা এটা শিরকের মধ্যে আসবে না, বরং এটি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে পড়বে। আর এটি তাওয়াক্কুলের পরিপন্থী নয়। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য মতেই বক্তব্য সাব্যস্ত হয়েছে। জি, এরপরে যে বক্তব্যটি আমি দিব, একটি হাদিস বলে শেষ করব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন, কিয়ামতের দিন একদল লোক জান্নাতে প্রবেশ করবে, আফইদাতুহুম মিসলাত তায়রি, তাদের অন্তরগুলো হবে মানে পাখির অন্তরের মতো। মানে পাখির অন্তর কি? পাখির অন্তরটা হচ্ছে, পাখি মানে খাবারের জন্য তার কোনো টেনশন নেই, খাবারের জন্য কোনো টেনশন নেই, তার কোনো বাজেট কোনো নেই, চিন্তা নেই, সে সকালে উড়ে হ্যাঁ, সন্ধ্যা কাট তারপরে করে এই চলে আসে। অন্তর নিয়ে, এই অন্তরটা যদি আমরা নিজেদের অন্তরটাকে এই মানে অন্তরে পরিণত প্রশান্ত, করতে পারি, হ্যাঁ, প্রশান্ত অন্তর। কি প্রশান্ত অন্তর, কত বেশি যে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, ওই রাজিক যিনি রিজিকের জন্য ঘোষণা দিয়েছেন তার সাথে কত বেশি সম্পৃক্ত, এই রিজিকের মানে মালিক যিনি রয়েছেন তার কাছে যদি আমরা নিজেদের অন্তরটাকে সুপর্দ করতে পারি, তাহলে আমরা ওই নিজেদের অন্তরকে পাখির অন্তর মতো করতে পারবো। এই জন্য সালাফদের মধ্যে একজন বলেছেন যে শিশুদের মধ্যে দুটি বৈশিষ্ট্য রয়েছে, এই দুটি বৈশিষ্ট্য যদি ওই শিশুরা ঠিক যেভাবে মানে শিশুদের মধ্যে যেভাবে ছিল, এটা যদি মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর এবং মানুষ এই মানে এটাকে জীবন ব্যস্ততা অথবা জীবন কর্মের সাথে সম্পৃক্ত হওয়ার পর যদি মানুষগুলো এই দুটি বৈশিষ্ট্য ধারণ করতে পারতো, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছের মানুষ এবং সবচেয়ে বড় আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। একটা হচ্ছে, আপনি শিশুদেরকে দেখবেন যে মানে তাদের খাবারের জন্য সামান্যতম কোনো টেনশন দেখবেন না, মানে কি খাচ্ছে বা খাবে, মানে খাবারের কি রয়েছে, মানে খাবার রিজিকের জন্য তাড়না বলতে কিচ্ছু নেই, কোনো ধরনের প্রোগ্রামই নেই, কোনো ধরনের চিন্তাই নেই। খাবারের সময় আসছে, মানে খাবার দিচ্ছেন, আপনি খেয়ে খাচ্ছে, মানে এই যে মানে ইমানদার ব্যক্তিগণের অন্তরটা মানে এই ধরনের একটি প্রশান্ত অন্তরে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আপনি দেখবেন যে কোনো না কোনো কারণে যদি মানে একটু বিচলিত হয়ে যায়, অস্থির হয়ে যায় অথবা রাগান্বিত হয়ে যায়, কতক্ষণ পরে এসে দেখছেন যে আপনাকে আবার জিজ্ঞেস করতে কেমন আছেন, ভালো আছেন কিনা, ভুলে যায়, একেবারেই ভুলে যায়, ক্ষমা, অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। এখন যখন মিন্টু বলছিলাম জি ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো দুরূদ শরীফ সম্পর্কে। এই যে দুরূদ ইব্রাহিম, এটা বলতে কি দুরূদ ইব্রাহিম থেকে কোরআন হাদিসে কোথাও লেখা আছে কিনা এটা জানার জন্য, আর নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে হবে কিনা। কারণ দুরূদ ইব্রাহিম সম্পর্কে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে অন্য কি কি দুরূদ আছে এটা আমাদের দেশের মানুষ খুবই কম জানে। এটা একটু ব্যাখ্যা সহকার। ধন্যবাদ আপনাকে। জি, আমি নামাজে রুকু এবং সেজদাতে ওই যে তসবির সাথে অন্যান্য দোয়া পড়ি, কোনো কারণে যদি ভুলে একটা তসবির থেকে যায় রুকুর বা সেজদা, তাহলে কি সৌ সেজদা দিতে হবে না। এই ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে দরুদ ইব্রাহিমকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সম্পর্কে কোনো হাদিস আছে? আর নামাজে কি অন্য কোনো দরুদ পড়া যাবে দরুদ ইব্রাহিম ছাড়া? ধন্যবাদ এই ভাইকে। হ্যাঁ, দরুদ ইব্রাহিম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা দিয়েছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, খুব ভালো করে বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে আমরা আপনাকে কিভাবে সালাম দেব সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু কিভাবে আপনার উপর দরুদ পড়বো সেটা আমরা জানি নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। তাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বলা হয় থাকে মুতলাক, কোনো ধরনের কন্ডিশন না দিয়ে, তাহলে এটাকেই বুঝাবে, এটাই হচ্ছে সেই দরুদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে মূল দরুদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাই দরুদ ইব্রাহিমের গুরুত্ব অপরিসীম, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে এই দরুদ পড়তে বলেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।
সেক্ষেত্রে এটাই সালাতের মধ্যে আদায় করা হচ্ছে সুন্নাহ, কোনো সন্দেহ নেই। যদি কেউ অন্য কোনো দরুদ পড়ে থাকেন, অন্য কোনো দরুদ মানে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ ছাড়া আর কোনো দরুদ পড়ে থাকেন, দরুদের লফজগুলো সবগুলোই কাছাকাছি, মানে সেগুলোর মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই, তেমন কোনো পার্থক্য নেই। মানে এই কাছাকাছি শব্দগুলো এর মধ্যে যদি কেউ অন্য কোনো দরুদও পড়ে থাকেন, তিনি পড়লে সালাতের মধ্যে তার সালাত হয়ে যাবে। কিন্তু মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শিক্ষা দিয়েছেন, সুন্নাহ হচ্ছে এই দরুদকে ইলতিজাম করা, মানে এই দরুদটাকে নিয়মিত মানে অনুসরণ করা। কিন্তু অন্য যে দরুদগুলো রয়েছে সেই দরুদগুলোর সেগুলোর বিভিন্ন ফরম্যাট রয়েছে, বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। সেগুলো আরেকটা বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। আমরা আশা করব হয়তো আপনি চেষ্টা করবেন জেনে নেওয়ার জন্য অন্য কোনো প্রোগ্রামের মধ্যে। উনি আরও জানতে চেয়েছেন, রুকুতে সিজদা তো আমরা তাসবিহ পড়ি, তো সেখানে অন্য কোনো দোয়া করতে গিয়ে যদি কোনো তাসবিহর সংখ্যা বা কিছু ভুল হয়ে যায়, তাহলে কি সিজদায় সাহু দিতে হবে? না, এর জন্য সিজদায় সাহু দিতে হয় না, এর জন্য সিজদায় সাহু দিতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরশে আজিম এই জিনিসটার অর্থ কি জানতে চাচ্ছি। আপনি কোত্থেকে বলছেন ভাইয়া? আমি ঢাকা মিরপুর থেকে বলছি। কে বলছেন? আমি জামান বলছিলাম। ধন্যবাদ আপনাকে। আরশে আজিম এই কথার অর্থ কি? আরশ আজিম, আরশ শব্দটা হচ্ছে আরশ, আর আজিম হচ্ছে মহান। মহান আরশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম বলেছেন। এটা আরশের একটি বৈশিষ্ট্য, এটি অনেক মহান। আর আরশটা কি? আরশের শাব্দিক অর্থ যদি আমরা যাই, শাব্দিক অর্থের মধ্যে আরশ বলতে বোঝানো হয়ে থাকে সেটা অনেকটা খাটিয়ার মতো, এই ধরনের জিনিসকে আরশ বলা হয়ে থাকে। শাব্দিক অর্থে একাধিক অর্থ রয়েছে। আবার উঁচু স্থান, এটাকে আরশ বলা হয়ে থাকে, অথবা উঁচু কোনো কিছু যেখানে মানে বিশেষভাবে ব্যবস্থা রাখা থাকে, সেটাকে বলা হয়ে থাকে আরশ। এটা মানে প্রচলিত কোরআনে কারীমের মধ্যে মানে প্রচলিত যেই মানে যে সমস্ত প্রয়োগ এর রয়েছে তার মধ্যে আমরা একটা আরশের কথা পেয়েছি, সেটা হচ্ছে ওয়ালাহা আরশুন কারীম। মানে যখন সাবায়ের বিলকিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার আরশের কথা উল্লেখ করেছেন। সেখানে আরশ বলতে তার মহা আসনকে বোঝানো হয়েছে, আসন, যে আসনের মধ্যে বসতেন অথবা মানে থাকতেন। সেই আসনটা বিশাল একটা আসন ছিল, যে আসনটা অত্যন্ত চমকপ্রদ, যে আসনের কথা খুবই সজ্জিত, মানে সেখানে সেই আসনের কথা বর্ণিত হয়েছে। মানে এই আসন বোঝানোর জন্য আরশ শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল যে এটি মানে আসন অর্থেও ব্যবহার হয়ে থাকে। মহা আরশ বোঝানোর জন্য মানে আরশ আজিম শব্দটি ব্যবহার করা হয়েছে। আরশের অনেকগুলো সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এটি আল্লাহ তাআলার একটি মাখলুক, আল্লাহ তাআলার একটি সৃষ্টি, এবং এই সৃষ্টির প্রকৃত হাকিকতটা কি, কাইফিয়ত মানে ধরন কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাননি। সুতরাং এই তথ্য দুনিয়ার কেউ আন্দাজ অনুমানের উপর দিয়ে বক্তব্য দেওয়াটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, যেটা আমাদের অভিজ্ঞতা নেই সেটা আমরা কিভাবে বর্ণনা করব? না, অভিজ্ঞতার বিষয়টা তথ্যই নেই, সেটাই মানে কোনো আমরা কিভাবে বর্ণনা করব? আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদ বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। আচ্ছা, ওই আমাদের তো সরকারি নির্দেশনা মতে 5% থেকে 25% পেনশন কাটার কথা, মানে এটা বাধ্যতামূলক। হ্যাঁ, মিনিমাম 5%। সেক্ষেত্রে আমি যদি 25% কাটি এবং সুদ না নেই, তাহলে কি 25% কাটা যাবে?
জিপিএফ ফান্ডে আর কি, জিবি ফান্ডে। মানে আপনি কি প্রভিডেন্ট ফান্ডের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সরকারি প্রভিডেন্ট ফান্ডে মানে সেখানে তো আপনাদের মাসে মাসে অবশ্যই কাটতে আমরা হবে। একটু ভাই আপনাকে প্রশ্ন এবং করি, সর্বোচ্চ 25%। আমরা আপনাকে প্রশ্ন করি, প্রভিডেন্ট ফান্ডে তো যেটা ভবিষ্যৎ তহবিল বাংলা আমরা বলি, ভবিষ্যৎ তহবিল না, সেখানে আপনি একটা পার্সেন্টেজ যা দিবেন 10% রাখলে সরকারকে আপনার 10% দেবে, তাই না? হ্যাঁ, মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ আছে, এই তো? জি 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 জি। আচ্ছা, আপনি বলছেন সেটা দিলে মূল টাকা দিলেন, এরপরে সরকারকে আপনি কিছু ইন্টারেস্ট দেয় না, যখন আপনি চাকরি ছাড়বেন তখন আপনার মূল টাকার সাথে সরকারের যোগ করা টাকার সাথে আবার সুদ দেওয়া হয়, আপনি সেই সুদ টাকা না নিয়ে যে মূল টাকা নিতে চান, এই তো আপনার প্রশ্ন? জি জি জি। ধন্যবাদ আপনাকে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি ফান্ডে, ডিপিএস ফান্ডে মানে যে টাকা কর্তন করা হয় থাকে সেটার কথা বলেছেন। মানে যদি সেটা বাধ্যতামূলক হয়ে থাকে অবশ্যই আপনি কর্তন, যেহেতু আপনার আর এখানে কোনো ধরনের দ্বিতীয় কোনো অপশান নেই, সেক্ষেত্রে আপনি মানে কর্তন করলে কোনো অসুবিধা নেই, কর্তন করতে মানে করা যেতে পারে। তবে সর্বনিম্ন মানে পার্সেন্টেজ আপনি কর্তন করার জন্য অনুমতি দিতে পারেন, সর্বনিম্ন যেটা সেটাকে অনুমতি দিতে পারেন। আর এক্ষেত্রে পরবর্তী সময় আপনি আপনার যে মূলধন রয়েছে সেই মূলধনের মালিকানা আপনার সাব্যস্ত হবে। যদি সুদ দিয়ে থাকে তাহলে আপনার কিন্তু সুদের মালিকানা সাব্যস্ত হবে না। আর সেটা যদি সুদ না দিয়ে মানে আপনাকে মানে সরকারের পক্ষ থেকে প্রণোদনা অথবা সাবসিডি দেওয়া হয়ে থাকে, সেটা ক্লিয়ার চুক্তিপত্রের মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গল্পে গল্পে ছোটদের 365 দিন, প্রথম খণ্ড। মূল লেখক আলী কারাকাম ও হাসিব শাহিন। এই চমৎকার গ্রন্থটি বাংলায় রূপান্তর করেছেন জান্নাতুল ফেরদাউস, সম্পাদনায় মুফতি মুস্তফা আল মাহমুদ। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে। প্রথম দিন প্রতিদিন দোয়া করতে যেন ভুলে না যায়, দ্বিতীয় দিন রাতের আঁধার, তৃতীয় দিন ইমানের খাদ্য, চতুর্থ দিন এই সেই দিনগুলো, পঞ্চম দিন শুধু আল্লাহর নিকটে চাও। অর্থাৎ 365 দিন আমাদের গল্পে গল্পে কী কী করা উচিত এই বিষয়গুলো এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। শিশুতোষ গ্রন্থ। এই গ্রন্থটির মূল্য বা হাদিয়া 200 টাকা। যদি কেউ এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 0171581989। আবারও বলছি 0171581989। গল্পে ছোটদের 365 দিন। যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। আসলেই আমাদের শিশুদেরকে আমরা কিভাবে বড় হতে দিচ্ছি সেটা খুবই প্রশ্নের একটি বিষয়, প্রশ্নের জায়গায় হয়ে পরিণত হয়েছে। আমাদের প্যারেন্টিং আসলে আছে কি না, সঠিকভাবে আছে কি না। এখন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো তাদের হাতে একটা ডিভাইস তুলে দেওয়া হচ্ছে যেটি তার জীবনের জন্য পরিপূর্ণ ধ্বংস ডেকে আনবে। হতে পারে যে শিশু আর মানে গড়ে উঠতে পারবে না, মানুষ বলতে যেটা বোঝায় সেটা হয়তো হতে পারবে না। আবার শিশুদেরকে নিয়মিত এমন কিছু মত্ততায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে খেলাধুলায় জীবনের লক্ষ্যটাই মনে হচ্ছে যেন খেলাধুলা, এই ধরনের একটা মানে কনসেপ্ট নিয়ে শিশুরা বড় হচ্ছে। ফলে শিশুদের কাছে কিছু নৈতিক, আদর্শিক, আইডিওলজিক্যাল ইমেজ তাদের কাছে দেওয়া দরকার। সেগুলো যদি আমরা তুলে ধরতে না পারি তারা নিজেদের পরিচয় খুঁজে পাবে না। তাই এই ধরনের বইগুলো আমাদের কাছে থাকলে শিশুরা যদি পড়তে পারে অথবা পড়ে শোনানো যায়, তারা হয়তো নিজেদেরকে একটু খুঁজে পাবে যে আমি আসলে মানে বন্য মানুষের মতো নয়, বন্য প্রাণীর মতো নয়, আমি এমন এক জগতের মানুষ যে সভ্য সমাজের মানুষ, যেখানে কিছু মানে আদর্শ নীতি নৈতিকতা রয়েছে।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শুধু নিজেরা গ্রন্থ পড়ব না, ভালো গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ শিশুদের পড়তে উৎসাহিত করব, তাদেরকে সময় দেব, গল্পগুলো তাদেরকে পড়ে শোনাবো, মত বিনিময় করব, প্রশ্ন করব। তাহলে তো প্যারেন্টিংটা ঠিকভাবে হবে, শিশুর পরিগঠনের কাজটা ঠিকভাবে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।